وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. চাতলহার জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধ মা ও বোনেরা, সামনে যারা আছেন আপনারা সবাই আরো আগ্রহে যান গা, সামনে আগ্রহে পড়েন, সামনে পড়েন, আগে বলেন সামনে। আসলে আপনার এলাকার মানুষ ময়রা সাফ হয়ে গেছে, এটার লাগে ওয়াজও মানুষ নাই নাকি আরো আছে? আরো আসেনি জিন্দা মানুষ এই এলাকায়? এরা তাই কেউ মরা। রাসূল বলছেন যার ভিতরে ঈমান আছে সে হলো জিন্দা, যার ভিতরে ঈমান নাই সে হলো মুর্দা। আসলে আমরা ঈমানই নেই ভালো কইরা, টুহি তো মাথা দেই, নামাজ তো হরি ঠিক হই। যে মুসলমান চার কালেমা জানে না হে তো নামে ইমানদার, কাজে কিছুই না। যে মুসলমান 5 ওয়াক্ত নামাজটা পরিপূর্ণভাবে আদায় করার কথা কিন্তু দেখানোর জন্য এ জুম্মার নামাজটা পড়ে, পরিপূর্ণ মুসলমান না। গিয়ে দেখেন আসলে আমাদের ভিতরে কিছুই নেই, আল্লাহ দিয়েও আমাদের তেমন কোনো বিশ্বাস নেই। মৃত্যুর পরে যে শাস্তি হবে এটা এরকম কোন বিশ্বাস আমাদের এখনো ভিতরে পরিপূর্ণভাবে আসে নাই। পরকালে যে আমাদের হাসর আছে এটাও আমাদের এত বিশ্বাস নেই। কেমনে আমরা রে ওয়াজে দর্ত খন্দি না হয়তো এলাকার মধ্যে মাহফিল উচিত তো হলো প্রত্যেকটা মানুষ আসা। আপনারা কি আমার সাথে আছেন নাকি ঘুমাইতেছেন? আপনারাও যে হুজুর বাদ বালা না আমাদেরও যাই মুগিয়া বলেন দেখি, এই এলাকার মধ্যে কি 5টা 10টা ওয়াজ হয় নাকি এই মাঠের মধ্যে? নাকি একটা হয়? গৌরব হইয়া শুনতো নাকি?
আফসোস আমাদের জন্য। উরুস কম, গোড়ার মেলা কম, আর কুস্তি খেলা কম। মানুষের অভাব নাই। প্রয়োজনে ময়রা সারলেও কদ্দুর সামনে গিয়ে দাঁড়ায় থাকবো, কিন্তু ওয়াজের বেলায় বাথরুমে গিয়ে হইলো সময় নষ্ট করে। কারণ বউ যদি ওয়াজও ভাড়ায় দেয়, কেমন নির্লজ্জ মুসলমান চিন্তা করেন। এইভাবে আমরা যখন হেদায়েতের রাস্তা কাছে পাইও, যখন আমরা হেদায়েতের রাস্তা থেকে দূরে সরে যাব, একদিন আল্লাহ বলবেন যা তোরে আর হেদায়েত দিব না। অবস্থা তো এরকম হইছে। আপনার যদি আওয়াজ নাই, এরকম হইছে না অবস্থাটা? আযান হচ্ছে, কাজ দিয়ে যায়, মুয়াজ্জিন কইতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। হেদায়েতটা তো কাছে পাইছে। উচিত ছিল কোন রকম হইল নামাজটা হইলে যাইগা, কাম আছে তো কি হইছে। কিন্তু হে কয় মুয়াজ্জিন সাহেব আযান দেন, প্রয়োজনে আকামত দেন, আমার হইতেন না। গরু একটাই ঢুকে গেছে কোন রকমে ভুলে মসজিদের মধ্যে, ইডা নিতে হয়েছে। ইমাম সাহেব কয় কিও কেল্লা কি আইলা? বলে আমার গরুটা তো বুঝে না, মসজিদে ঢুকে গেছে। ইমাম সাহেব কয় ঠিকই তো, আমনে বুঝেন, আমনি দিয়ে আন না। আর ওরকম ঠিক না? এরকম মুসলমান নাই আপনার এলাকার মধ্যে, নাই সব এলাকার মধ্যে আছে এরকম। এগুলো হলো আফসোসের বিষয়। বারবার অবহেলার কাজ, যখন হেদায়েতের কাজটাই আপনি অবহেলা করবেন, আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহ তারে হেদায়েতের পথ থেকে সরায় নিব। বলেন তো দেখি, 13 বছর যাবৎ এইখানের মধ্যে মাহফিল হয়, সব এলাকার মানুষ যদি খুশিতে আনন্দের চিত্তে বইয়া এখানের মধ্যে বয়ানটা শুনতো, পরের দিন ফজরের নামাজে মুসল্লি বাইরে যাইতো, একটা আনন্দ ভিতরে থাকতো। ওই যে ফুলা ভাইন আছে মোবাইল লইয়া, মেয়েরাও আছে মোবাইল লইয়া, মুরব্বীরা আছে বিড়ি লইয়া, ওয়াজের মাঝে নাই। না মিছা কথা কইলাম? না মেহমান আইছে, মেহমান লইয়া ওয়াজ হয় না, হাত দাঁত লাগিয়ে গেছে গা। হেদায়েতের আওয়াজ কানে শোনার পর যেই সমস্ত মুসলমানেরা ঘরে থাকবে, এরা মুসলমান নয়, মুনাফিক। না ভাইয়া, এত কষ্ট করে ইমাম সাহেব ওয়াজের আয়োজন করে মুসল্লিরা লইয়া, কত গালি গালাস, কত কষ্ট ওয়াজটা আয়োজন করতে। বলেন তো দেখি, আপনি মারা গেলে কি ওই ইমাম সাহেব আপনার জানাজার নামাজ পড়াইতো না? না, কোথায় আপনি? আমরা কেমন মুসলমান? আজকে আমরা মসজিদ থেকে দূরে, আজকে আমরা নামাজ থেকে দূরে, আজকে আমরা আলেম থেকে দূরে, নিজে নিজে পণ্ডিত হইয়া যাইগা। কে আলেম? আমরা জানেন হরাইদারি তাইম নামাজ পরিদর্শন করেন, ইমাম সাহেব দেন পিছনে, আপনি যান সামনে, দেখি মাগরিবের নামাজটা পড়ান, পাতা ছেড়ে দৌড় দিবেন। এরকম সমাজের মধ্যে আছে কিনা? নাই। আর এখন এগুলো ছাড়েন। হেদায়েত আল্লাহ আপনাকে দিবেন, আপনার ভিতরে যদি গুণ থাকে, আপনি আল্লাহর কাছে চাইতে হবে, হেদায়েতের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার হেদায়েত দেন। আমরা এসবে নাই। প্রিয় এলাকাবাসী, যারাই মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা কেউ ঘরে বসে থাকবেন না, মেহেরবানি করে মাহফিলে আসেন। 2 নম্বর কথা হলো, মসজিদ আপনাদের, মাহফিল আপনারাই আসতে হবে। আর মা বোনরা হুরুজ যদি ঘরে থাকে, এরা আর বিছনার জায়গা দিয়েন না, আজকে বাহিরে দেন বার করে। কারণ একজন মহিলা বারে পুরুষকে সাইজ করতে ভালো করে। জামানাটাই এমন, বউয়ের কথায় চলে কিন্তু ইমামের কথা মানতে রাজি না। তো কদ্দুর বুঝে শোনাইয়া ঘরে যদি
কোন পুরুষ তাকে তাদেরকে মাহফিলে পাঠাইতেন। এরপরও ভাইয়ের আমার, কোন মানুষ সারাদিন কাজকর্ম কইরা এত কাজ টাকার পরও নামাজ বাদ দেয় না, এরকম লোক আছে কিনা নাই? আর এরকম আছে কিনা নাই? আছে। আর কিছু মানুষ ফ্রি ভাবে ঘুরে, বিল্ডিং এর মালিক হয়ে গেছে, টাকার মালিক হয়ে গেছে, কিন্তু নামাজ পড়া তার নসিবে নাই। আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই আল্লাহ তাআলা ভালো কাজের সুযোগ দান করেন। এত মানুষ টাকার গ্রামের মধ্যে আমার মনে হয় আল্লাহ আপনাদেরকে পছন্দ করে আইনে বইছেন না? সুবহানাল্লাহ কইতেন না? আর যখন না সুবহানাল্লাহ। পছন্দ করছেন কে? আপনাদেরকে পছন্দ করছেন কে? বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল মুমিনুন থেকে আয়াতে কারিমা দুইখানা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ সূরাতুল মুমিনুনের প্রথম 11 খানা আয়াতের ভিতরে সত্যিকারের মুমিনের 7টা গুণ তুলে ধরেছেন। কয়টা গুণ? আমার সাথে আওয়াজ দিয়ে আপনারা, কয়টা গুণ? আল্লাহ বলেন এই 7 গুণ যারা অর্জন করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানাবো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন জায়গার উত্তরাধিকারী? জান্নাতুল ফেরদাউস। কতদিনের জন্য তাও আল্লাহ জানায় দিয়েছেন। হুম ফিহা খালিদুন, আল্লাহ বলেন একদিন 2 দিনের জন্য নয়, যারা 7টা গুণ অর্জন করবে আল্লাহ পাক বলেন তাদেরকে আমি আল্লাহ চিরজীবনের জন্য জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানাবো। জান্নাতুল ফেরদাউস আল্লাহ 8টা জান্নাত তৈরি করেছেন। 8টা জান্নাতের মধ্যে সবচাইতে বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আর সবচাইতে ছোট জান্নাত, এটা কত বড়? এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান বড় হলো ছোট জান্নাত। ছোট জান্নাতটাই এত বড়, চিন্তা করছেন বিষয়টা? আর বড় জান্নাতের মধ্যে একটা জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস, এটা বড়। এটা 2 ভাবে বড়, একটা হলো সম্মানে আর একটা হলো আয়তনে। আমি আপনাদের কাছে জানতে চাই, হাতি ছাগলের চাইতে বড় না ছোট? আর ওদের এখন না কম বড় নাকি অনেক বড়? অনেক বড়। ছাগলের চাইতে বডির দিক দিয়া, আয়তনের দিক দিয়া হাতি অনেক বড়, কিন্তু সম্মানে হাতি বড় না ছাগল বড়? কোন দিকে? এই দেখেন ফেসলা কে গেছে গা। এটা যখন না, সম্মানে হাতি বড় না ছাগল বড়? ছাগল বড়। কেন? ছাগল খাওয়া হালাল আর হাতি খাওয়া হারাম। যেটা খাওয়া হারাম এটার মর্যাদা কম, বডিতে বড় হইলে কি হইল? তাহলে বডির দিক থেকে হলো গিয়ে হাতি বড়, আর সম্মানের দিক থেকে হলো ছাগল বড়। তাহলে আমরা 2 দিক থেকে হইলাম বড়, একটা হয় সম্মানে আর একটা হয় বডিতে। আল্লাহ পাক যেই জান্নাতুল ফেরদাউসের কথা বলছেন, এই জান্নাতুল ফেরদাউস 2 দিক থেকে বড়, বডিতেও বড়, সম্মানেও বড়। বল সুবহানাল্লাহ। আর ওদের এখন না সুবহানাল্লাহ। সম্মানে কিভাবে বড়? বলে আল্লাহর ডাইরেক্ট, মহান আল্লাহর ডাইরেক্ট আরশের নিচে যেই জান্নাত, সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। না এখন তো আপনারা বেজার হয়ে গেছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ডাইরেক্ট আরশের নিচে জান্নাতের নাম কি?
আর যখন না জান্নাতের নামটা কি? জান্নাতুল ফেরদৌস। কারো বাড়ি যদি বাংলাদেশের প্রেসিডেন্টের বাড়ির কাছে হয়, তার ভাবারই আলাদা। এ সুর হইল কি হইল? তারে যখন মানুষে মারে, এখন বুঝে শুনে মারিস। আমার বাড়িটা কিন্তু প্রধানমন্ত্রীর প্রেসিডেন্টের বাড়ির কাছে, সুর হইলেন তো কি হয়েছে? প্রধানমন্ত্রীর বাড়ির কাছে যদি বাড়ি হইলে মর্যাদা বাড়ে, আল্লাহর আরশের নিচে যেই জান্নাত, সেই জান্নাতের কি মর্যাদা নাই? ওখানে আছে কিনা? নাই। এই হলো জান্নাতুল ফেরদৌস, সম্মানে বড়। আরেকটা হলো জান্নাতুল ফেরদৌস আয়তনের দিক থেকেও বড়, মানে বডির দিক থেকেও বড়। যারা নাকি 10টা পৃথিবীর সমান জান্নাত পাবে, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লত শাহ আশরাফ আলী থানভী ওনার কিতাবে লেখেন, যারা 10টা পৃথিবীর সমান জান্নাত পাবে, তারা হইব জান্নাতের মিসকিন, তারা হইব জান্নাতের ফকির। কোন সুবহানাল্লাহ? বলে এটা কিভাবে 10টা পৃথিবীর সমান জান্নাত পাইয়া ফকির হয় নাকি? যখন ফকির হয়, তাহলে বুঝতে হবে জান্নাতুল ফেরদৌসটা কত বড়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে বসা। জিবরাইল বলতেছে, নগো আল্লাহর নবী, গিয়েছিলাম জান্নাতুল ফেরদৌস ভ্রমণ করতে, সেখানে একটা মাঠ পাইলাম জান্নাতুল ফেরদৌসের ভিতরে, যে মাঠের নাম হলো ময়দানে মাজিদ। ও আল্লাহর নবী, ওই মাঠের এক কিনার থেকে নিয়ে আরেক কিনারে যাওয়ার জন্য, এক সাইড থেকে নিয়ে আরেক সাইডে যাওয়ার জন্য আমি জিবরাইল আমার একটা দুইটা ভাকা না 600 ভাকা ছেড়ে দিলাম। জিবরাইলের কয় শত ভাকা? জিবরাইল বলেন, একটা ভাকা টান দিলে মিনিটের মধ্যে আমি আসমান থেকে জমিনে নামতে পারি। চোখের হাতে দিতে যতদূর সময় লাগে, এর ভিতরে জিবরাইল আসমান থেকে জমিনে নেমে যান এত স্পিড ফাঁকার মধ্যে। এক ফাঁকার মধ্যে একটা ফাঁকা টান দিলে 500 বছরের রাস্তা যেতে পারেন। বলেন দেখি, 600 ফাঁকা টান দিলে কয় শত বছরের রাস্তা যাবেন? না সুবহানাল্লাহ কইতেন না আপনারা? এরকম কোন ফাঁকি আছে নাকি আপনারা দেশ? আল্লাহ জিবরাইলের প্রশংসা করছেন কোরআনে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين। আল্লাহ বলেন জিবরাইল হলেন জি কুওয়া, শক্তিধর একজন ফেরেশতা। বলছেন কে? আল্লাহ। আল্লাহ তার শক্তির কথা বলছেন, তাহলে ওনার শক্তি কম না বেশি? আর ওদের এখন না সেই জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত শক্তি আমাকে দিয়েছেন। বলবো জিবরাইলের শক্তির কথা? আপনারা কি ওয়াজে আছেন নাকি ঘুমে আছেন? বলবো জিবরাইলের শক্তির কথা। জিবরাইল বলেন, এত শক্তি থাকার পরও 3 জায়গায় আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমি জিবরাইলের পশমের গোড়ায় গোড়ায় ঘাম বের হইছি। অনেক সময় আমাদের অনেকে বলে, তুই ভারস না, আমার দেশ না, তো হে গিয়ে এমনি তুলা দিয়া দে, মানে বোঝা যায় তার শক্তি কি বেশি, কষ্ট হয়েছে না। অথচ জিবরাইলের এত শক্তি, কিন্তু তিনি বলতেছেন 3টা জায়গায় এমন আছে যেই জায়গায় আমি কষ্ট করতে গেছিলাম, এত কষ্ট হয়েছে পশমের গুড়ায় গুড়ায় ঘাম বের হয়ে গেছে। প্রথম জায়গা হলো যখন ইব্রাহিম আলাইহিস সালাম
তার ছেলে ইসমাইলকে নিয়ে গেছেন মিনার ময়দানে কুরবানি দেওয়ার জন্য আল্লাহর আদেশে। যেরকম না, কার আদেশে? আরো আসতে কোন, কার আদেশে? জিবরাইল বলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেছেন মিনার ময়দানে জবাই করার জন্য। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে শুয়াইয়া দিয়েছেন, আর জমিনে শুয়াইয়া উপর দিকে ছুরি তুলে ফেলছেন, কুরবানি দিবেন ছেলেরে। উপর দিকে ছুরি তুলিয়া বলে ফেলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি জানতে চাই, উপর দিকে ছুরি তোলার পরে এই ছুরিটা গলা যাইতে কত সময় লাগে? না, কত সময় লাগে? আপনারা কুরবানি দেওয়ার সময় উপরে ছুরি তুললে কোন নি আল্লাহু আকবার, এখন এই সময় কি কোন আরে ক্ষুদ্র অপেক্ষা করো, ভান্ডা গিয়ে খাই আই নাকি? মানে ছুরিটা এখন ছাইড়া দিবেন, বেশি সময় লাগবে না, সাথে সাথে ছুরি চলে যাবে গলায়। জিবরাইল বলেন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি তুলে বলে ফেলেছেন আল্লাহু আকবার। এর অর্থ হলো ছুরি সাথে সাথে গলায় ছেড়ে দিবেন। জিবরাইল বলেন তখন আমি জিবরাইল সিদরাতুল মুনতাহার মধ্যে বসা আছি। এরকম সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা তো আপনারা নেমথুর বাজারও নাকি? পৃথিবীর শেষ সীমানা সিদরাতুল মুনতাহা। জিবরাইল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে হুকুম দিয়েছেন জিবরাইল জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও আর একটা লোহার টুকরা নিয়ে যাও, ইসমাইলের গলায় ইব্রাহিম নবী ছুরি লাগানোর আগে আগে তুমি জিবরাইল মিনার ময়দানে হাজির হয়ে যাও। জিবরাইল বলেন আমি কই আর মিনার ময়দান কই? উহরে তো ছুরি তুলে ফেলছেন, যাইতে আর কতক্ষণ লাগে? কিভাবে যাব? জিবরাইল বলেন পৃথিবীর মানুষেরা, আমি জিবরাইল আল্লাহর হুকুম পালন করার জন্য 600 নূরের পাখা ছেড়ে দিলাম মিনার ময়দানে যাওয়ার জন্য। 600 নূরের পাখা দিয়ে টান দিয়েছি, এত জোরে টান দিয়েছি পশমের গোড়ায় গোড়ায় গাম বের হয়ে গেছে। আমি মিনার ময়দানে এসে তাকায় দেখি এখনো ইব্রাহিম নবীর ছুরি ইসমাইলের গলায় যায় না। আপনারা কি বুঝতে পারছেন জিবরাইলের শক্তি কত? বলে গেল কয় জায়গা, কয় জায়গা গেছে? বাকি 2 জায়গার কথা না কইলে তো সারবো নাকি? বলবো না, যাইবেন না ফলাইয়া। 2 নম্বর জায়গা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তার ভাইরা মিলে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল যাও তাড়াতাড়ি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা কুয়াতে ছেড়ে দিয়েছে। আমার ইউসুফ কুয়ার নিচে যাওয়ার আগে আগে তুমি গিয়ে নিচে পৌঁছে যাও। আমি তখন সিদরাতুল মুনতাহায়, আর তারা তো কুয়া থেকে ছেড়ে দিয়েছে। পরে যাচ্ছেন তিনি, চোখের পাতি দিতে যতদূর সময় লাগে এর মধ্যেই ইউসুফ নবী কুয়ার নিচে পৌঁছে যাবে। কিন্তু জিবরাইল বলেন পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ যখন আমাকে বললেন আমি আমার 600
পাখা দিয়ে টান দিলাম, এত জোরে টান দিয়েছি পশমে গোড়ায় গোড়ায় কাম বের হয়ে গেল। আমি সিদরাতুল মুনতাহা থেকে এসে তাকায় দেখি ইউসুফ নবী এখনো আসতেছেন, আসার আগে আগে আমি কুয়ার নিচে পৌঁছে গেছি। ঠিক আছে, কয় জায়গা না বেশি মনে বুঝেন না কথা নাকি? কয় জায়গা গেছে? 2 জায়গা। 3 নম্বর জায়গা হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তায়েফে গেলেন দ্বীনের দাওয়াত নিয়ে, দাওয়াতে তাবলীগের কাজে। তায়েফের লোকেরা নবীজি দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহর নবী ব্যর্থ হইয়া তায়েফ থেকে আবার মক্কার দিকে রওনা হয়ে গেছেন। মনের মধ্যে বড় কষ্ট, তায়েফের লোকেরা আমার দাওয়াত গ্রহণ করে নাই। রাসূল পাহাড়ের গিরিপথ দিক আঁকা বাঁকা রাস্তা দিয়ে নবীজি যাচ্ছেন। মাতব্বররা যুবকদেরকে লেলিয়ে দিয়েছে আল্লাহ নবীর গায়ে পাথর মারার জন্য। দূরে কন্যা নাউজুবিল্লাহ। যুবকের ব্যাগের ভিতর থেকে পাথর বের করে আল্লাহ নবীর চেহারার মধ্যে পাথর মারতে লাগলো। দূরে কন্যা নাউজুবিল্লাহ। নবীজির চেহারা মুবারক পাথরের আঘাতে রক্তে লাল হয়ে গেছে। কাটা কাটা পাথর দিয়ে নবীজির গায়ের মধ্যে আঘাত করতেছে। শরীর থেকে ঝর্ণার মতো রক্ত বের হওয়া আরম্ভ হয়ে গেছে। আল্লাহ নবী পাথরের আঘাত সহ্য করতে না পারে জমিনের মধ্যে বসে যান। এবার যুবকেরা আবার নবীজিকে জোর করে ধার করায়া আবার পাথর মারে। আল্লাহ নবী সাথে ছিলেন নবীজির পালক ছেলে, ওনার নাম হলো হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলেন, যায়েদ রে, একটা কাপড়ের টুকরা আনো, এনে আমার শরীরের রক্তগুলো মুছতে থাকো। হযরত যায়েদ ইবনে হারেসা একটা কাপড়ের টুকরা এনে আল্লাহ নবীর শরীরের রক্তগুলো মুছতে লাগলেন। মুছতে মুছতে এক পর্যায়ে কাপড়টা ভিজে গেছে, আর রক্ত শোষণ করে না। চিন্তা করেন কেমন রক্ত বের হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাপড় তো ভিজে গেছে আর রক্ত শোষণ করে না গো আল্লাহর নবী। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজ হাত দিয়ে চামড়ার মধ্যে এইভাবে রক্তগুলো মালিশ করতেছেন। হযরত যায়েদ বর্ণনা করেন, নবীজি যেই রক্ত মুবারক শরীর থেকে বের হয়ে যায়, মালিশ করলে তো এই রক্ত আর ভিতরে প্রবেশ করে না, তাহলে আপনি কেন মালিশ করেন? আল্লাহ রাসূল বলেন, যায়েদ, আমিও জানি যেই রক্ত শরীর থেকে বের হয়, মালিশ করলে এই রক্ত ভিতরে প্রবেশ করে না। কিন্তু কেন মালিশ করে জানো? এই তায়েফবাসীরা যদিও আমাকে চিনতে পারে নাই, আমার রক্তকে চিনতে পারে নাই, কিন্তু আমার রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহর জমিন আমার রক্ত চিনতে ভুল করবে না। হে যায়েদ, আমার রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। কারণ নবীর রক্তের রোদ ওজন বহন করার যোগ্যতা এই জমিনের, আর যখন না জমিনের
এই দৃশ্য কি আল্লাহ দেখেন না? আর যখন না দেখেন না, তাহলে বোঝা যায় ইসলামের জন্য মাঝে মাঝে মায়ের খাইতে হয়। আর যখন না, অনেকে আলেম ওলামা জেলে গেছে, তো তারা দুষে গেছে, আমরা কি? মনে রাখবেন, জেলে গেলে আলেম ওলামারা মায়ের খাইলে আলেম ওলামার দাম করেন আল্লাহর দরবারে ভারে। আল্লাহর নুসরত আছে ইমানদার যখন মায়ের খায়, আল্লাহর সহ্য হয় না। যেমন অতীত আফগানিস্তানের মুসলমানেরা মায়ের খেয়েছিল, কিন্তু তাদের বিজয় হয়েছে কি হয়েছে না? তাদের এখন হয়েছে কি হয়েছে না? আচ্ছা বলেন তো দেখি, বাপ মার মায়া সন্তানের প্রতি কম না বেশি? আর এখন না, সবসময় বাপ মা বাচ্চাটার আলগায় আলগায় রাখে, জোর যাতে না উঠে ঠান্ডার কাপড় কিনা দেয়, কানেরটা দেয়, শরীরেরটা দেয়, হায়েরটা দেয়, হাতেরটাও বের হয়েছে, হাতের ঠান্ডার কাপড় কিনা দেয়। কেন? সন্তানের কষ্ট যেন না হয়। তাহলে বোঝা যায় মায়া কম না বেশি? একদিন এমন রাগ উঠছে বাপের অতবার মার, বাচ্চারা শুরু করছে মায়ের। এই যে মারতেছে, এর অর্থ কি মা বাপের মায়া নাই? না না, আমার কথা বুঝছে না। এর অর্থ কি মায়া নাই? এখন এই বাচ্চাকে মারে কেন? এই বাচ্চা যেন সংশোধন হয়, আর বাচ্চা যেন মা বাপরে ডরাইয়া বাচ্চা সঠিক লাইনে চলে। এখন বাচ্চারে মাইরা বাচ্চা যদ্দুর কান্দে, আড়ালে গিয়ে মা বাবারও বেশি কান্দে। আর ওদের এখন দেখি না, প্রভু যেই সন্তানের গায়ে মশা কামড় দিবে সহ্য হয় না, আজকে নিজের হাতে বাচ্চার গায়ের মধ্যে আঘাত করলাম। তখন যেই বাচ্চাকে মা বাবা মেরেছে, এই বাচ্চার জন্য মা বাবার মায়া আরো বেড়ে যায়। তাহলে মায়ের খাইলো, মা বাবার মায়া সন্তানের প্রতি আরো বাড়ে। আল্লাহ বলেন মুসলমানের দরবারে, তোমরা যখন বিভক্তি হয়ে যাও, ঈমান আমল থেকে দূরে সরে যাও, আমি আল্লাহ মাঝে মাঝে হক্কানি আলেমদেরকে আমি আল্লাহ পরীক্ষা করি, আরো যাতে আমি আল্লাহর কাছাকাছি আনতে পারি। এই জন্য আমি আল্লাহ মাঝে মাঝে জেলখানায় নিয়ে মার দেওয়াই। কারণ বান্দা যত নির্যাতিত হবে, আল্লাহর কাছে তত আশ্রয় চাবে। আল্লাহর কাছে আশ্রয় চাইলে মহান আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা দ্বীন প্রতিষ্ঠা করবে। তাহলে দ্বীনের জন্য প্রয়োজনে মায়ের খেতে হবে, প্রয়োজনে দিতে হবে। আর যখন দেখি না, প্রয়োজনে মায়ের খেতে হবে, প্রয়োজনে মায়ের দিতে হবে। এটা হইল নিয়ম। আপনারা করবেন, ওই হুজুররা খালি মিছিল করে কেন লাগে রে, মিছিল করে কেন লাগে বুঝেন না। অনেক সময় আমরা দোষ দিয়ে দেই, হুজুররা রাজনীতি করে, এইটা এইটা। রাজনীতি করতো কেডা? সুট সুটটায় রাজনীতি করতো, সুট সুটটায়। বলুন তো দেখি, আপনারা যারা এলাকার ইমাম বানান, উনি কি ভালো মানুষ নাকি খারাপ মানুষ? আর ওদের এখন না, এলাকার ইমাম যদি এলাকার মধ্যে সবচাইতে বড় ভালো মানুষ হয়, সমস্ত জেলার ইমাম যদি একদম আলেম হয়, তাহলে মানুষ কি কম নিরাপদ নাকি বেশি নিরাপদ? রাস্তাঘাট নাকি চুরি কারবারি? আমাদের দেশে অনেকে বলে যে আলেম ওলামা রাজনীতি করে কেন? আসলে আমি বলি, তুমি রাজনীতির অর্থই জানো না। আমাদের দেশে বড় হাঁস, এটার নাম কি হাঁস? আরো আসতে কর না, কি হাঁস? রাজহাঁস। কেন? এটা হলো বড় হাঁসের মধ্যে রাজা। বড় মিস্ত্রি, এটার নাম কোন মিস্ত্রি? আরো যখন না, কোন মিস্ত্রি? রাজমিস্ত্রি। এটা হলো বড় মিস্ত্রি। বড় নীতি, এটার নাম হইল রাজনীতি।
সুতরাং রাজনীতির ময়দানে যদি আলেম ওলামারা থাকে, এই দেশের প্রত্যেকটা মানুষ মসজিদের মধ্যে নামাজ পড়তে এসে বাধ্য হবে, কারণ আলেম হলো এলাকার ইমাম, আলেম হলো এলাকার নেতা। তখন মানুষ ইসলামের দিকে ঝুঁকিত হবে। আর আজকে আমরা চোরবাটপারকে রাস্তাঘাটে এলাকার দায়িত্ব দেওয়ার কারণে এলাকার 100টা রাস্তার মধ্যে 98টা রাস্তা হলো ভাঙ্গা। এই রাস্তাটা কয়বার করছে চিন্তা করছেন? মেইন রোডটা 2-3 বার করে লাইছে না, ভাঙ্গাই জায়গা কেমন চুরি করে। এরকম রাস্তাঘাট এমন আছে, হাক্কা করে গেছে আজকা, কালকে এটা তলে দিয়ে ঘাস বাইর আছে কিনা নাই। তো ইসলামের জন্য প্রয়োজনে রাজনীতি করতে হবে, প্রয়োজনে মায়ের খেতে হবে, প্রয়োজনে মায়ের দিতে হবে। আল্লাহ রসুল মায়ের খাইলে রক্ত জড়তেছে, এই দৃশ্য দেখতেছেন কে? আরো যখন না, তো রসুল তো মালিশ করতেছেন যেন জমিনের মধ্যে না হইরা যায় রক্তগুলো, কিন্তু এরপরও রসুলের শরীর থেকে রক্তের পিণ্ড আসতে আসতে চামড়ার জুতা বেয়ে বেয়ে জমিনের দিকে আসতেছে। জুতার মধ্যে একটা রক্তের পিণ্ড, একটা রক্তের ফোঁটা ঝুলন্ত অবস্থায় আছে, এইভাবে নড়তেছে, মানে হইরা যাইব। রসুল দেখতেছেন না, কিন্তু দেখতেছেন কে? এই আওয়াজ দিলে হবে না, জুড়ে বলেন দেখতেছেন কে? আল্লাহ ডাক দিয়ে বলল, জিবরাইল, আমার বন্ধুর গায়ে আঘাত হচ্ছে, হামলা হচ্ছে, কিন্তু আমি আল্লাহ কোনো কিছু বলি না। কেন বলি না জাননি? আমি আল্লাহ আমার বন্ধুর সাথে ওয়াদায় আবদ্ধ। মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা বিহিম। নবীজি, আপনি যেখানে আছেন, আমি আল্লাহ আপনি থাকা অবস্থায় আপনার উম্মতদেরকে আমি আল্লাহ গজব দিব না। যেরকম সুবহানাল্লাহ। ও জিবরাইল, কিন্তু তাকে দেখো, আমার বন্ধুর রক্তে জুতা ভেবে রক্ত জমিনের দিকে আসতেছে। রক্ত যদি জমিনে পড়ে যায়, আমি আল্লাহর সহ্য হবে না। তায়েফবাসীদেরকে আমি আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিব। ও জিবরাইল, যাও তাড়াতাড়ি আমার বন্ধুর রক্ত মুবারক জমিনে পড়ার আগে আগে আমার বন্ধুর পায়ে নিচে তোমার নূরের পাকা বিছায়া দাও। চিন্তা করছেন বিষয়টা? জিবরাইল বলেন, রক্তের ভিন্ড হুডা লড়তেছে, আর আমি হইলাম সিদরাতুল মুনতাহায় বসা, আর আল্লাহ বলতেছেন, জিবরাইল, রক্তের হুডা যেন জমিনে না ভরে, আইতাম কিভাবে? কন্যা আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। দেখেন জিবরাইলের শক্তি কত। জিবরাইল বলেন, পৃথিবীর মানুষ, আমি জিবরাইল আল্লাহর হুকুম পালন করার জন্য আমার একটা দুইটা পাখা নয়, 600 পাখা আমি ছেড়ে দিলাম তায়েফের ময়দানে আসার জন্য। এত জোরে টান দিয়েছি, পশমের গোড়ায় গোড়ায় গাম বের হয়ে গেছে, কিন্তু আমি জিবরাইল তায়েফের ময়দানে এসে তাকে দেখি এখনো রক্তের গুঁড়া জমিনে পড়ে নাই। পড়ার আগে আগে আমি জিবরাইল নবীজির পায়ের নিচে আমার নূরের পাকা বিছিয়ে দিয়েছি। তাহলে বুঝতে পারছেন জিবরাইলের শক্তি কত? বুঝতে পারছেন আপনারা? কমলা বেশি? সেই জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি জিবরাইল জান্নাতুল ফেরদৌসের ভিতরে গেলাম ভ্রমণ করার জন্য। সেখানে একটা মাঠ পাইলাম, সেই মাঠের নাম মসজিদ। ও আল্লাহর নবী,
ওই মাঠের এক কিনার থেকে আরেক কিনারে যাওয়ার জন্য আমি জিব্রাইল আমার শরীরের পাখা ছেড়ে দিয়েছি। ওগো আল্লাহর নবী, একদিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, আমি জিব্রাইল ওই মাঠের মধ্যে আমি 70 বছর পর্যন্ত আমার পাখা নামাইলাম আর উঠাইলাম, কিন্তু আল্লাহর নবী 70 বছরের ভিতরে আমি জিব্রাইল ওই মাটির কোন কোল কিনারা পাই না। বলেন তো দেখি, জান্নাতুল ফেরদৌসের মাঠ যদি এত বড় হয়, জান্নাতুল ফেরদৌস মনে হয় আরো ছোট, আরো যখন না আরো ছোট নাকি, অনেক বড়। ওই জান্নাতুল ফেরদৌসে যাওয়ার ইচ্ছা আপনারা আসেনি? না আওয়াজে বোঝা যায় নাই? আছে, ঠিক আছে, মাগ নাই যাইবেন কা নাকি? জান্নাতুল ফেরদৌসে যাইতে হইলে কয়টা গুণ লাগবে? প্রথমে কইছিলাম কয়টা গুণ লাগবে, আসেনি খবর হই নাই এখনো মানুষ। 7টা গুণ লাগবে। কয়টা গুণ? 7টা গুণ। 7 গুণ যারা অর্জন করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী বানাবেন। আয়াতের শুরুতে 7 গুণ বলার আগে আল্লাহ আয়াতের শুরুর মধ্যে আল্লাহ প্রথমেই বলছেন, قد أفلح المؤمنون আল্লাহ বলেন কদ, কদ অর্থ নিশ্চয়, আফলাহা সফল হয়ে গেছে, আল মুমিনুন মুমিনগণ সফল হয়েছে। যখন সুবহানাল্লাহ, আল্লাহ বলেন মুমিনগণ সফল হয়ে গেছে। কে বলতেছে? প্রথম মুমিনগণ কিভাবে সফল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের বেলায় আল্লাহর সাহায্যের কোনো ওয়াদা নাই, কিন্তু মুমিনের বিপদ আপদে সাড়া দিবেন কে? এই ওয়াদা দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনেরা রে, তোমরা যতই বিপদে পড়ো না কেন, আল্লাহ বলেন মুমিন বিপদে পড়ে গেলে আমি আল্লাহ মুমিনকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। وكان حقا علينا نصر المؤمنين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যদি কোনো বিপদের মধ্যে হইরা যায়, আল্লাহ বলেন মুমিনকে সাহায্য করা আমি আল্লাহর জন্য জরুরি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, আল্লাহ বলেন আমি আল্লাহ মুমিনকে এমনি ভাবে সাহায্য করব। কিভাবে সাহায্য করবেন? ইতিহাসের কিতাবের মধ্যে এনেছেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে চলে গেছেন, আসলে আল্লাহর হুকুমেই গেছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে যাওয়ার পরে এমনি ইউনূস নবী আল্লাহ তাআলা জানা দিলেন, হে মাছ, আমি কিন্তু ইউনূসকে তোমার খাবার হিসাবে পাঠাই নাই, আমার ইউনূসকে আমি আল্লাহ তোমার মধ্যে পাঠাইছি, আর তুমি আমার ইউনূসের জন্য রেস্ট হাউস হয়ে যাও। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গেলেন, 2টা মাছের পেটের ভিতরে, আর এক হইল হানির নিচে। বললাম তো দেখি বাঁচার কোন উপায় আছে? না, বাঁচার উপায় আছে? সেখানে গেলেন, একটা আওয়াজ শুনতে পেলেন। আওয়াজটা কি? সবাই আমার সাথে কইেন আল্লাহ। আস্তে কইল হইতো না, জোরে কন আল্লাহ।
মুখটা বড় কইরা কোন আল্লাহ 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 খারাপ লাগছে নাকি? আপনাদের ওখানে খারাপ লাগছে? প্রতিদিন ঘুমানোর আগে 100 বার এই নামটা জপন করবেন। আল্লাহ, কত মজার নাম, এরকম ঠিক কিনা? আপনার ভিতরে যদি হাজারো কষ্ট থাকে, মসজিদে এক কোণার মধ্যে বইয়া বইয়া জিকির কইরেন, আল্লাহ আল্লাহ নামের জিকির কইরেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর নামের জিকির আপনি কইরেন, আল্লাহ আল্লাহ নামের জিকির করবেন। যদি কষ্ট থাকে, হার্টেও যদি সমস্যা হয়, আসলে আমরা শুনি কিন্তু পালন করি। কোন যদি মনের দুঃখ লইয়া আল্লাহ আল্লাহ নামের জিকির করে, একাকী আল্লাহ নামের জিকির করলে দেখবেন দিলের দুঃখ গুলো মহান আল্লাহ তাআলা হালকা করে দেয়। এই জিকিরটা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে শুনলেন, কিন্তু পরিষ্কার ভাবে শুনতেছেন না, গুনগুন আওয়াজে শোনা যায়, পরিষ্কার শোনা যায় না। জিবরাইল আসলেন, ইউনূস নবী বলেন, জিবরাইল, মাছের পেটের ভিতরে গুনগুন সুরে কিসের আওয়াজ শোনা যায় বুঝি না। জিবরাইল বলেন, জানালে কিসের আওয়াজ শোনা যায়? মাছের পেটের ভিতরে থেকে আল্লাহর নামের জিকির শুনছেন। বলে, কেউ তো দেখি না, কে জিকির করলো? এমনি জিবরাইল ডেকে ডেকে বলেন, ইউনূস পয়গম্বর, পানির নিচে যত কাঙ্কর আছে, যত পাথর আছে, সবগুলো আল্লাহর নামের জিকির করে গো। আল্লাহর নামের জিকির মহান আল্লাহ আপনার কানে পৌঁছায়া দিয়েছে। ইউনূস নবী বলেন, পানির নিচে আল্লাহর রাজত্ব চলে, তাহলে এই মাছের পেটের ভিতরে সাহায্য চাইবো কার কাছে? কার কাছে? তিনিও আল্লাহর প্রশংসা শুরু করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, এমনি ভাবে আমি আল্লাহ মুমিনদেরকে সাহায্য করব। কেমনি ভাবে সাহায্য করলেন? মাছের পেটের ভিতরে যদি কোনো মানুষ চলে যায়, বাঁচার উপায় নাই, মাছের পেটের ভিতরে গেলেন। পানির নিচে যদি কোনো মানুষ চলে যায়, বিজ্ঞানীর যুগেও মানুষ বিশ্বাস করবে না যে এটা বাঁচতে পারে। একদিন, 2 দিন না, 40 দিন পরে মহান আল্লাহ তাআলা যেমনি মাছের পেটের ভিতর থেকে ইউনূস আলাইহিস সালামকে বের করে সুস্থ ভাবে এনেছেন। আল্লাহ বলেন, মুমিনেরা রে, তোমরা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাও আর আমি আল্লাহরে যদি ডাকতে দেখো, ইউনূস নবীকে যেমনি ভাবে আমি আল্লাহ সাহায্য করেছি, ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, মুমিনদেরকে আমি আল্লাহ এমনি ভাবে সাহায্য করব। তো লক্ষ্য করে দেখেন, মাছের পেটের ভিতরে গেছেন, সাহায্য চাইছেন কার কাছে? আর ওদের না, কার কাছে সাহায্য চাইছেন? এই জন্য আল্লাহ বলেন, মুমিনদের জন্য আমি আল্লাহর ওয়াদা সাহায্য করব। আল্লাহ বলেছেন আয়াতে, আরেক আয়াতে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু,
ও মুমিনেরা, চিন্তা করো না, বইয়ের কোনো কারণ নাই যে আমরা শুধু বেঈমানেরা মারে। আল্লাহ গো, এখন ইমান হারা হয়ে যাইমু, এত মার খাচ্ছি। আল্লাহ বলেন, মুমিনেরা রে, মার খাইলে খাইবা, ইমান হারা হইও না। ধৈর্য ধরো, সবর করো, আর পাক্কা মুমিন হয়ে যাও। আল্লাহ বলেন, সত্যিকারের মুমিনদেরকে আমি আল্লাহ বিজয় দান করবো। সুবহানাল্লাহ। আমরা আসলে মুমিন হইছি ঠিক, কিন্তু সত্যিকারের মুমিন হতে পারি নাই, আমরা হইছি বেজাইল্লা মুমিন। এখন ঠিক কিনা? বেজাইল্লা মুমিন কি ভাই? আমরা বিপদ আইলে আল্লাহরও ছাড়ি না। এখন ঠিক কিনা? বিপদ আইয়া পড়ছে, আল্লাহ গো আর কেউ দেখছিল না, আমারই বুঝি দেখছো। এক বেডির মেয়ে মায়া গেছে, অথবা ছেলে মায়া গেছে, মনে করেন ছেলেই মারা গেছে, এখন কান্না শুরু করছে। আল্লাহ গো, অমুকের দিকে 7টা ফুলাই একটাও নিলা না, আর আমার একটা সোনার চান আসলো, তারে লইয়া গেছো গা, আমি মহিলারে বুঝি নরম হইছ। আর তখন আছে কিনা নাই? তাহলে কি আমরা সত্যিকারের মুমিন নাকি বেজাইল্লা মুমিন? তুফান যদি সাতল পারে, মানুষ সবাই ডিকা ডুকা লাগাইয়া কয়, দয় আল্লাহ রসুলে ডাক দেনি, দয় আল্লাহ রসুলে। আর যখন না কারে ডাহে, আল্লাহ রসুলে ডাহে, আল্লাহ আসা, দয় আল্লাহ রসুলে, আর ডিকা ডেদে রাখছে। আল্লাহ তাআলা সাড়া দিয়েছেন ডাকে, তুফান থেকে তারা বাঁচাইছেন। এখন যেই মাত্র তুফান ডাকেছে, করে ডিকাটা যদি হাতে না থাকতো, কোন দিকে আসলে কি আমরা সত্যিকারের মুমিন নাকি বেজাইল্লা মুমিন? সত্যিকারের মুমিন রে বিজয় দিবেন কে? আর যখন না বিজয় দিবেন কে? লক্ষ্য করে দেখেন, আগে আফগানিস্তানের যুদ্ধ হয়েছিল, রাশিয়ান কমিউনিস্ট বাহিনী আইয়া দখল করে লাইছে আফগানিস্তান। এখন মুসলমানেরা কেউ তো জবাই হইছে, আর কেউ চলে গেছে জঙ্গলে। তো একদল জঙ্গলে গিয়ে আল্লাহর ডাক শুরু করছে, আল্লাহ আসলে আমরার দোষে এই অবস্থা। বাথরুমের এই টয়লেটের টিস্যু বানাইছে কোরআনের ভাতা দিয়া। নাউজুবিল্লাহ, জোরে হল না? চিন্তা করনি বিষয়টা, মসজিদ ভাঙ্গা টয়লেট বানাইছে। এই যে অবস্থা হইছে, আসলে কি এটা কাফেরদের দোষে না আমরার দোষে? কারণ আল্লাহ তো বলছেন, সত্যিকারের মুমিন হও, বিজয় দিবেন কে? আল্লাহ। এখন সঠিক মুসলমান যারা, এরা গিয়া উঠে গেছে গিয়া পাহাড়ের মধ্যে, এরা গিয়া কান্দা কাটি শুরু করছে, আল্লাহ আসলে আমরার গুনার কারণে এই গজব হইয়া করছে, আল্লাহ তওবা করলাম, আর আমরা গুনাহ করব না, সঠিক পথে চইলা ইলাম। ওই যে আল্লাহর দরবারে তওবা করে সঠিক মুমিন হইছে, এখন ফাতর হাতের মধ্যে নে, আর রাশিয়ার ট্যাঙ্কের মধ্যে ছাইরা দে, সাথে সাথে ট্যাঙ্ক বাষ্প হইয়া মহান আল্লাহ তাআলা রাশিয়ানদের উপরে আফগানিস্তানে মুসলমানদেরকে বিজয় দিয়েছে। কেন? সত্যিকারে মুমিন হয়ে গেছে। আর আমরা হইলাম বেজাইল্লা মুমিন, একটা মানি তো আর একটা মানি না। কই আমরা, আমাদের কোনো খবরই নেই। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়ে গেছে। এর অর্থ হলো মুমিনদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ। আর ওদের না আল্লাহ। 2 নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন মুমিনগণ সফল হয়ে গেছে, এর অর্থ কি? এখনো তো আমরা জান্নাতুল ফেরদাউসও গেলাম না, তো আল্লাহ যে বললেন সফল হয়ে গেছে, এর কারণ কি? বলে অনেক জিনিস আছে হওয়া লাগে না, আগেই কইলা হয়ে গেছে। যেমন আপনি বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতেছেন বউরে, কি গো কি ভাগ করো? বলে ভাত ভাগ করি। কি ভাগ করে? না, কি ভাগ করে? কি করো গো, কি রান্না করো, কি ভাগ করো? বলে ভাত রান্না করি। আসলে বলেন তো দেখি, ভাত রান্না করে নাকি চাউল রান্না করে? এটা ধরুন না। আচ্ছা, ভাতরে যদি মনে করেন এটা আবার ভাগ করে, এটা কি ভাত রাখবো নাকি যা হয়ে দিব? আসলে তো ভাত ভাগ করে না, চাউল ভাগ করে। এর অর্থ কি? মাঝখানে দুর্ঘটনা না ঘটলে ভাত হওয়া নিশ্চিত। ভাত হওয়া কি
নিশ্চিত। এটা লাগে হওয়ার আগে কয়ে ফেলছে যে হয়ে গেছে। 2 নম্বর হলো, মনে করেন আপনি আইছেন সুনামগঞ্জ থেকে কর্ম কইরা বাড়িতে আওয়ার পরে এখন তরকারি বসাইছে আপনার স্ত্রী, এখন বসানোর পরে বাহির থেকে কল থেকে পানি দিতে হবে। বাচ্চাটা দিছে আপনার কাছে, বাচ্চাটা রাখেন আমি কল থেকে পানি লই। আপনার স্ত্রী কাছে পানি আনা আর বাচ্চাটা আপনার কুলাইয়া কানতেছে, আপনি বলতেছেন কান্দিস না কান্দিস না, তোর আম্মা আইতাছে। আইতাছে না বেটি যাইতাছে? আর এরকম না, মাঝখানে যদি কোনো গজব না আসে তোর মা আসা নিশ্চিত। ওটা যখন দেখি না। 3 নম্বর হলো, মেঘ বাদলির দিন রাস্তাঘাট ফেক হইয়া জায়গা, তখন মানুষে আচার খাইয়ালায়। মুরব্বী একজন যদি আচার খায় আর বাচ্চারা যদি দেহে, কেমন হাসিটা আসবো? যেই মাত্র মুরব্বী বেটা হিস লাগাইছে, বাচ্চারা কয় দপপাতি হইয়া গেছে রে। আসলে কি দপপাতি হইয়া গেছে না হইরা দপপাতি উঠছে? এখনো তো পড়ছেই না, আওয়াজ হইব কোন সময়? দপপাতি হইয়া গেছে রে, এর মানে যে ফললে যে আওয়াজ হবে কোন সন্দেহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়ে গেছে। অথচ আমরা এখনো সফল হই নাই, জান্নাতে তো এখনো যাই নাই। আল্লাহ আগেই কেন বললেন মুমিনগণ সফল হয়ে গেছে? আল্লাহ বুঝাইতে চান বান্দা বান্দি রে, শিরিক যদি না করো, বেদাত যদি না করো, তোমার ঈমান আমল যদি ঠিক থাকে, মাঝখানে যদি কোনো দুর্ঘটনা না ঘটে রে, তোমরাও জান্নাতে যাওয়া নিশ্চিত। আমি আল্লাহ আগেই জানাই দিলাম, কারণ তোমরা ভিতরে একটা অস্থিরতা, মানুষ বলতেই অস্থির, যে কোনো জিনিসে মানুষ কি হয়ে যায়? অস্থির হয়ে যায়। অথচ আল্লাহ নিষেধ করছেন অস্থির হইও না। অস্থির হইলে অস্থিরই তোমারে ধরবো, ডরাইলেই বাগে ধরে, নাইলে ধরে না। আল্লাহ আপনার কি আমার কথা বুঝে? যে ডরায় না তারে কি জিন্নাতে ধরতে পারবো? আর যে জিন্নাত মিন্নাত তাই ওই কুতুর বাতাস লাগছে বাসের উপরে, হিডা লোড়া হয়ে যায় কি তারে হে রে যাইতে ধরে। আল্লাহ বলেন মানুষ বলতেই অস্থির, তাই আগেই জানাই দিলাম মুমিনরা কামিয়াবি সফলতা হয়ে গেছে। আগে জানাই দিছেন কেন? বলে যতক্ষণ পর্যন্ত মানুষ না জানবে এই কাজটা করলে কি হয়, এটা যতক্ষণ পর্যন্ত সে না জানবে, কাজের প্রতি মনোযোগ আসে ওটা যখন না। আপনি সারাদিন কাজ কইরা কি ভাইবেন, এটা যদি না করেন সারাদিন কি কাজে থাকবে? কবে ধরো কি হয় জানি না তো কি কইরা আগে কইলাও 500 দিবা না 1000 দিবা, জানার পরে দেখবেন 3 ঘন্টার কাম 2 ঘন্টায় শেষ। ওখান থেকে না আল্লাহ বলেন আগেই জানা দিলাম মুমিনগণ সফল হয়ে গেছে। লক্ষ্য করে দেখেন, রাস্তা দিয়ে যায়, রাস্তার মধ্যে হুকুর হয়েছে। রাস্তার মধ্যে কি হয়েছে? হুকুর। 2-3 জন দাঁড়ায় রয়েছে, হেও গেছে। কি ও তোমরা দিয়ে মুখটা ডাইকা সাদ্দুর উদ্দুর দিয়া দাঁড়ায় রয়েছে, কারণটা কি? দেহ না হুকুরের মধ্যে বুড়বুড়ি করতেছে, হেনা উঠতেছে। বলে এর অর্থ কি? বলে এখানে মাছ আছে। ওইটা কি তোমরা জানো নাকি, দেখছো নাকি? আরে আরে গতকালই বড় বড় মাছ নিয়েছি দইরা ডুব দিয়া, কিন্তু এখন শোট দিয়া ইয়া করছে, আর মাছ ধরতাম যাই না, ঠান্ডা লেগে গেছে গা। যেই মাত্র এই কথা কইছে হে তো নিশ্চিত হয়ে গেছে লাভ দিয়া হয়ে গেছে, মাঝখানে লঙ্গি ভারত হয়ে গেছে গা। তাহলে কর্মে করলে কি হবে এতক্ষণ যতক্ষণ পর্যন্ত জানে না এই কর্মের প্রতি মানুষের আকর্ষণ তৈরি হয় না। আল্লাহ বলেন 7 গুণ অর্জন করার আগেই জানাই দিলাম মুমিন সফল হয়ে গেছে, অর্থাৎ করবা করলেই জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। এখন বুঝুন সফল কারে কয়, সফল কারে কয়, সফলতা কারে কয় এটা বুঝতে হবে। আপনারা কি মনে করেন 5টা গাড়ির মালিক হয়ে গেলেই আপনি সফল? এখন না, সুনামগঞ্জ শহর 3-4টা বিল্ডিং এর মালিক হয়ে গেলে আপনি সফল হয়ে গেছেন। অথবা আপনি যদি এলাকার মধ্যে যদি মেম্বার চেয়ারম্যান এমপি হয়ে যান, আপনার জীবন সফল।
কেউ জীবন সফল আপনার? তাহলে সফল কারে কয়? মুফাসসিরিনে কেরামগণ বলেন তিনটা জিনিস থাকতে হবে মানুষের জীবন সফল হওয়ার জন্য। প্রথম নম্বর হলো যার জীবনে কোনো ভয় নাই তার জীবন সফল। 2 নম্বর হলো যার জীবনে কোনো চিন্তা নাই তার জীবন সফল। 3 নম্বর হলো যে যা মনে চায় তা ভাইয়ালায় তার জীবন সফল। আপনারাই বলুন, দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ আছে কি চিন্তা মুক্ত? এটা যখন আছে নাকি? প্রত্যেকের ওই কোনো না কোনো চিন্তা আছে। রসুল চিন্তায় চুল দাড়ি হাইটা গেছে গা, আসলে রসুল বুড়ো হইছেন না। রসুল বলেন সাইয়াবাতলিল হু, রসুল বলেন কোরআনের একটা আয়াতের চিন্তায় আমার চুল দাড়ি কি হয়ে গেছে, 20 কানা হাইটা গেছে গা। তো চিন্তা সবারই আছে, একেবারে নবী থেকে নিয়ে অলি গাউস কুতুব পর্যন্ত, রাজা থেকে নিয়ে ফকির পর্যন্ত সবার কোনো না কোনো চিন্তা আছে। তাহলে দুনিয়াতে সফল হওয়ার জন্য প্রথম শর্তই হইলাম না, কারণ আমাদের চিন্তা আছে। 2 নম্বর হলো ভয়। ভয় থেকে কোনো মানুষ মুক্ত নাই, প্রত্যেকের এই কোনো না কোনো ভয় আছে। 3 নম্বর হলো মনে যা চায় তা ভাবা। মনে অনেক কিছুই চায়, তবে 3টা জিনিস প্রত্যেকের বেশি চায়। প্রথম নম্বর হলো আমরা মরতে চাই না, নাকি আপনারা মরতে চান? আর মরতে চান নাকি? কি কয় মরতে চাই বোঝে। আজকে যদি আজরাইলে ঘোষণা দেয় এই গেট থেকে যারা বাইরে বা তারে দূরে নিয়ে গিয়া উঠবে না, যদি এরকম ঘোষণা দিয়ে দেয় আজকে ফজর নামাজের মধ্যে যাদেরকে পাওয়া যাবে তাদেরকে রাখা যাবে, আর যারা ফজর নামাজে থাকবে না তারাই আপনারা বাড়ি ঘরদারে শেষ, লাশ হয়ে বেরোইবেন। আজকে রাত্রে কেউ কি বোর খুলো গিয়া ঘুমাইব? কেন মইরা যাই যদি? তাহলে আমরা মরতে চাই, মরতে চাই না। 2 নম্বর হলো আমরা বুড়ো হইতাম চাই না। বলে বুড়ো হইতাম চান না, যেটা বুঝলাম কিভাবে, বলে বুড়ো হইতে চায় না দেখে দাঁড়িয়ে রাখে না। আপনারা কি মনে করেন দাঁড়িয়ে রাখলে খারাপ লাগে? আরো আসতে কর না, এখন দাঁড়িয়ে রাখলে খারাপ লাগে নাকি? অথবা দাঁড়িয়ে রাখলে ইটার ওজন কি 20 মণ? অথবা এমন নি যে দাঁড়িয়ে রাখলে আপনার মাথাটা এইভাবে ওজনে বে হয়ে যাবে গা, না মনে হয় সার দেওয়ার লাগে নাকি? রাখে না কেন? দেখবেন 60 বছর হয়ে গেছে, আয়নার সামনে গিয়ে দাড়িটা সব ক্লিন করে মাশাআল্লাহ, এখন আমার যে সুন্দর লাগে, রাস্তায় গেলে তো যে কোনো মহিলা কইব আই লাভ ইউ। মানে এর অর্থ কি? বুড়ো হইতে চায় না। এইগুলো দুনিয়ার মানুষের 2 নম্বর চাওয়া, যে বুড়া হইতে চায় না। 3 নম্বর চাওয়া দুনিয়ার মানুষের যে মাসে মাসে একটা বিয়ে করতে চায়, কিন্তু হারে না। পারবো কিভাবে? একটাই যে বিপদ, আর বাকিগুলো করলে তো আরো হয় নাই। দেখবেন বৃষ্টির দিনে মাঝে মাঝে রোদ শুরু হয়ে যায় ঘরের মধ্যে, এমন বিপদ। মানুষের চাহিদা আছে বিয়ে করা, কিন্তু এটা কয়ও না, করতেও চায় না। একটা বুড়া মানুষের যদি নাতি ডাক দিয়ে কয় দাদা, কইছিলাম তো আপনার একটা বিয়া করাইতাম, দেখবেন দাদা কিন্তু তারে গালি দেয় না, উল্টা তো তারে গল্লা দিয়ে বাড়ি দেওয়ার কথা। ডাক দিয়ে কয় তুই আয় নাতি আমার কাছে আয়। আসার পরে ডাক দিয়ে কয় এই নাতি, আমার কি এখনো বিয়া করার বয়স রয়েছে? তাহলে বুঝা যায় বয়স থাকলে আর একটা করলো নে। এরকম ঠিক কিনা? তাহলে আশা আছে কিন্তু করতে পারে না। কোন আশা দুনিয়ার মধ্যে পূরণ হয় না, মনে যা চায় তা কিচ্ছুই হয় না। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমাদের মনের সমস্ত চাহিদা দুনিয়াতে নয়, আমি আল্লাহ জান্নাতের ভিতরে পূরণ করব। আর ওদের সুবহানাল্লাহ। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মনের সমস্ত চাহিদা পূরণ করবেন,
কারণ জান্নাতের ভিতরে জান্নাতীদের কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। জান্নাতীদের সমস্ত চাহিদা আল্লাহ জান্নাতের ভিতরে পূরণ করে দিবেন। প্রথম নম্বর চাহিদা ছিল আমরা মরতে চাই না। মনে আছেন আপনারা? মরতে চান? এটা হলো প্রথম চাহিদা, মরতে চাই না। আল্লাহ রসুল বলেন জান্নাতের ভিতরে মরণই নাই। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মরণটাকে দুম্বার আকারে জবাই করবেন। জবাই কইরা আল্লাহ জানায় দিবেন জান্নাতীরা আরামের ঘুম ঘুমাইতে থাকো, মরণ জবাই হয়ে গেছে, আর কোনদিন মরণ জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। তাহলে প্রথম আশা পূরণ হয়েছে দুনিয়াতে নাকি জান্নাতে? আরো আসতে কোন দুনিয়াতে নাকি জান্নাতে? দুই নম্বর মনের চাহিদা কোন তো দেখি কি কইতে না কইলেই তো সরম, বুড়ো হইতে চায় না কি? আর না কি হইতে চায় না? আল্লাহ রসুল বলেন জান্নাতের ভিতরে বুড়া বুড়ি আল্লাহ জান্নাতের ভিতরে নিবই না, নিতই না বুড়া বুড়ি জান্নাত। সুবহানাল্লাহ। অনেক দিক এক বুড়ি আয়া জিজ্ঞা করে আম্মা জান গো, নবীজিকে জিজ্ঞা করেন আমি বুড়ি জান্নাতে যাইমুনি। রাসূল জানায়া দিলেন আয়েশা গো, বুড়িরে জানায়া দাও জান্নাতের ভিতর আল্লাহ বুড়া বুড়িরে নিত না। এখন মহিলা তো বেহুশ, কানতে কানতে বিছনা থেকে আর উঠতে পারে না। তারা জীবন যা নামাজ পড়ছিলাম রোজা রাখছিলাম সব তো বিফলে, কারণ বুড়ো হয়ে গেছি, আর জান্নাতে যেতে পারবো না। আসলে রসুল মাঝে মাঝে উম্মতের সাথে আনন্দ করতেন। বাপ যদি পুরা ঘরের মধ্যে একেবারে গার্তের মতো বইয়ে থাকে, গল্লা একটা লইয়া বাচ্চাটিও গার্তে রইব, আর ওদের না যেমন দেখবো তা কি তেমন শিখবো। তো বাপ গার্তে রইলে বাচ্চাটিও গার্তে হয়। মাঝে মাঝে বাচ্চাদের সাথে আনন্দ করা এটা নবীর সুন্নত। কার সুন্নত? আর ওদের না নবী কইছে না যে আজরাইলের দায়িত্ব তুমি লইয়া লাইতে। মাঝে মাঝে আনন্দ করবেন, যেমন রসুলও করতেন। বলেন তো দেখি, মা বাবার চাইতে রসুলের মায়া আমাদের প্রতি কম না বেশি? আর ওদের না কম না বেশি? ইয়া তো মায়া নবীজির তার উম্মতির প্রতি, যতক্ষণ পর্যন্ত তার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত নবীজি জান্নাতের দিকে একটা কদমও বাড়াবেন না। তো নবীজিও আনন্দ করতেন। যেমন রসুলে খেজুর খাচ্ছেন, হযরত আলীও খেজুর খাচ্ছেন। রসুল খেজুর খাইয়া খেজুরের বিচিগুলো হযরত আলীর সামনে নিয়ে রাখিয়া দেন। সুবহানাল্লাহ। রসুল দেখেন কেমনে আনন্দ করেন। রসুল খেজুর খাইয়া বিচিগুলো আলীর সামনে নিয়ে রাখিয়া দেন। রসুল ডাক দিয়ে বলেন, আলী রে, তোমার সামনে খেজুরের এত বিচি দেখা যায়, মানুষ দেখলে বলবে তুমি খেজুর বেশি খাইছো, এত বেশি দেখা যায়। সুবহানাল্লাহ। হযরত আলীও হেসে হেসে বলেন, আল্লাহর নবী গো, আমার সামনে যদি এত খেজুরের বিচি থাকে, মানুষ দেখলে যদি আমারে বলে ফেটুক খেজুর বেশি খাইছি, আপনার সামনে যে খেজুরের কোনো বিচি নাই, মানুষ দেখলে বলবে আপনি বিচি সহ খাইয়া লাইছেন। সুবহানাল্লাহ। রাসূল মাঝে মাঝে আনন্দ করতেন। কোন সুবহানাল্লাহ? আস্তে কইলে হইবে না, বড় করে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে মহিলা জিজ্ঞাসা করেছিল যে বুড়া বুড়ি আমি বুড়ি জান্নাতে যাইমুনি। রাসূল আনন্দ কইরা বলছেন, বুড়িরে চলে যাও, বুড়া বুড়ির জন্য জান্নাত নাই। এখন মহিলা তো কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, বিছানা থেকে উঠতে পারে না। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী গো, বুড়ি তো অসুস্থ হয়ে গেছে। বলে কেন অসুস্থ হয়ে গেছে? আপনি যে বলছেন বুড়া বুড়ির জন্য জান্নাত নাই, এই জন্য বুড়ি অস্থির
হয়ে গেছে, বিছনা থেকে আর উঠতে পারে না, এমন অসুস্থ হয়েছে, জান্নাতে যেতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আয়েশা গো তুমিও বুঝো নাই, বুড়িও আমার কথা বুঝে নাই। ও আয়েশা জানা দাও, বুড়া বুড়ি আল্লাহ জান্নাতে নিবেন না। এর অর্থ হলো বুড়া বুড়ি অবস্থায় আল্লাহ জান্নাতে নিবেন না। 70 বছরের বুড়িরে জান্নাতে নেওয়ার সময় আল্লাহ 16 বছরের যুবতী বানাবেন। 80 বছরের বুড়াকে আল্লাহ জান্নাতে নেওয়ার সময় 33 বছরের যুবক বানাইয়া আল্লাহ জান্নাতের ভিতরে নিবেন। প্রথম চাহিদা, এই যে 2 নম্বর চাহিদা, আমরা বুড়া হইতাম চাই না। দুনিয়াতে বুড়া হই কিনা, না হই কিনা, কিন্তু জান্নাতে কি বুড়া বুড়ি আছে নাকি সবাই যুবক? আর সুবহানাল্লাহ। 3 নম্বর চাহিদা, মাসে মাসে বিয়া করা। মনে আসেনি আপনারা নাকি? আল্লাহ রাসূল বলেন, জান্নাতের ভিতরে নিম্নের স্তরের জান্নাতীকে নিচের জান্নাতীকে আল্লাহ 70 জন বউ দিবেন। আর আস্তকম সুবহানাল্লাহ, গিয়াই 70 জন হয়ে লইবেন। তো মাসে মাসে আর কি বিয়া করা, সব তো হয়ে গেছেন গা। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতে নাকি জান্নাতে? আর ওদের না দেখেন কেমন পুরস্কার আল্লাহ দেয়। বাগানের ভিতরে গেছেন, জান্নাতের ভিতরে, বাগানের ভিতরে যাওয়ার আশা আসেনি নাকি? ঘুমায় ঘুমায় খালি মোবাইল টিপবা? এখন বাগানের ভিতরে জান্নাতি গেছে, হাঁটতেছে। রাসূল বলে জান্নাতের বড়ই হবে দুনিয়ার মটকার মতো বড়। না সুবহানাল্লাহ কইতেন না? এর থেকে বড়ই, এর থেকে বড় বড়ই তো আপনার এলাকায় আছে নাকি? জান্নাতের বড়ই হবে কির মতো বড়? মটকার মতো বড়। এবার চিন্তা করেন আপেল কত বড়। আল্লাহু আকবার কইতেন না? জোরে কইয়া। এমনি জান্নাতের বাগানের মধ্যে যাওয়ার পরে জান্নাতি আপেলের দিকে তাকায় তাকায় বলবো, আল্লাহ এটা যদি খাইতাম, এত বড় আপেল। যেই মাত্র নিয়ত করেছে এমনি মহান আল্লাহ মুখের সামনে হাজির করছেন। 2টা ভাগ হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এমনি তাকায় দেখে সুন্দরী রূপসী, কমলার মতো, কমলার চামড়ার মতো এমন চেহারার এক মহিলা ঘুমটা দিয়ে বয়ে রয়েছে। এতে কে কয় সুবহানাল্লাহ, ডরাই গেছে আর কি। আর আপেলের ভিতরে মহিলা দেখা যায়, এটা তো আশ্চর্যের বিষয়। যখন দেখি না এটা কাটারে ভয় হয়ে গেছে। এমনি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, এ আল্লাহ চিন্তা করি না, ঘাবড়ায় যাও না। আপেলের ভিতরে আমি আল্লাহ তোমারে বড় পুরস্কার দিয়ে দিলাম। বান্দারে তুমি দুনিয়াতে কোন বেগানা নারীর দিকে তাকাও নাই কেন? বেগানা নারী দেখা হলো চোখের জিনা। কিসের জিনা? কিসের জিনা? বেগানা নারী দেখা হলো জিনাল আইনে আন নজর। চোখের জিনা হলো বেগানা নারী দেখা। প্রভু এই নারীর দিকে আমি তাকাবো না, কারণ ইন্নী আখাবুল্লাহ, মুমিন ভয় করে কাকে? আর আস্তে কোন কারে? যুবক বলে, প্রভু গো আমি এই নারীর দিকে তাকাবো না। আল্লাহ আমার ঘরের মধ্যে বউ আছে, তাহলে আমি কেন এই নারীর দিকে তাকাবো? আল্লাহ গো আমি না তোমারে ডরাই, আল্লাহ আমি এই গুনার কাছ থেকে বেঁচে থাকলাম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, বান্দারে দুনিয়ার জীবনে নারীর দিকে তাকাও নাই, তাই আমি আল্লাহ জান্নাতের ভিতরে আপেলের ভিতরে আমি আল্লাহ বৈধ নারী তোমারে দিয়ে দিলাম। তাহলে মাসে মাসে বিয়া করা এটা কি দুনিয়াতে নাকি আখেরাতে? না এখন চাইতে পারবেন? তাহলে মনে কয়টা চাহিদা পূরণ হয়েছে? পূরণ হয়েছে নি? জান্নাতের ভিতরে মরণ, তখন না মরণ নাই, মরণ আছে নাকি? জান্নাতের ভিতরে বুড়া বুড়ি, জান্নাতের ভিতরে মাসে মাসে বিয়া আছে কিনা নাই?
তিনটা চাহিদা কি দুনিয়াতে পূরণ হয়েছে নাকি জান্নাতে? এই জান্নাতে যাওয়ার দরকার আছে কিনা নাই? তাহলে মুমিনের জীবন কি দুনিয়াতে সফল নাকি জান্নাতে গেলে সফল? আরো আসতে কর না, দুনিয়াতে নাকি জান্নাতে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দীরা রে, তোমাদের জীবন কোথায় সফল হবে জানোনি? আল্লাহ বলতেছেন মানুষের জীবন কোথায় গেলে সফল হয়? আল্লাহ বলতেছেন মানুষ যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, আল্লাহ উদখিলাল জান্নাতা, আল্লাহর কাছ থেকে যদি জান্নাতের অনুমতি নিতে পারে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, মানুষের জীবন সফল হয়ে যাবে। এই জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে কিনা নাই? আর জোরে বলেন আছে কিনা নাই? জান্নাত কি আল্লাহ কাফেরকে দিবেন নাকি মুমিনকে দিবেন? এখন কোন কাফেরের জন্য আল্লাহ জান্নাত বানাই নাই। নবীর বাবা হইল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। নবীর চাচা হলো আল্লাহ জান্নাত দিবেন না। নবীর স্ত্রী হলো আল্লাহ জান্নাত দিবেন না। কারণ ঈমান নাই। ঈমানদারদের জন্য আল্লাহ জান্নাত, মুমিনদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়ে গেছে, কারণ তারাই হলো জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা বান্দীরা রে, প্রকৃতপক্ষে জান্নাতুল ফেরদৌসের যদি মালিক হতে চাও তাহলে তোমরা 7 গুণ অর্জন করো। 7 গুণ বলার 1 মিনিটও সময় নাই, সংক্ষেপে একটা গুণ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা খুশুওয়ালা নামাজি হয়ে যাও। মানে খাইবুন মানে খাশিউন, খাশিউন খাইবুন সাকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজি যারা, তারা নামাজ পড়ে না এরা তো আলাদা ব্যাপার, কিন্তু আল্লাহ বলেন যারা নাকি নামাজ পড়ো তোমরা ধীরে স্থিরে নামাজ পড়ো, আল্লাহর ভয় নিয়ে তোমরা নামাজ পড়বা। কারণ এই নামাজ দুনিয়া এবং আখিরাতের কল্যাণ টেনে আনবে। জোরে কোন ঠিক কিনা? যারা নাকি নামাজ পড়ে তাদের দুনিয়াতে ঘর সুন্দর হয়ে যায়, পরকালে ঘর সুন্দর হয়ে যায়। আমি আর আপনি যখন নাকি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, কবর জগতে যাওয়ার পরে কবর তো এইভাবে দূরের দিকে সরে যাবে, কবর আসবে আপনাকে স্পিড বাড়ায়া চাপ দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেন ওই সময় যদি তুমি দুনিয়াতে আমল করে যাও, as-salatu an yaminihi, নামাজ তোমার ডান দিকে দাঁড়ায় যাবে, ওয়াজ যাকাতু আন শিমালিহি, যাকাত বাম দিকে দাঁড়ায় যাবে, ওয়াল কুরআনু ইনদা রাসিহি, মাথার কাছে কোরআন দাঁড়ায় যাবে, ওয়াস সিয়ামু ইনদা রিজলাইহি, পায়ের কাছে রোজা দাঁড়ায় যাবে। আর খবর কে বলবে? এ কবর তারে চাপ দিও না। এমনি কবরবাসী বলবে তোমরা কে রে? তোমাদের চেহারা তো আমার আত্মীয় স্বজনের মতো লাগে না, ডান দিকে বাম দিকে সামনে পিছনে দাঁড়ায় রইলা, কে তোমরা? চতুর্দিক থেকে আওয়াজ আসবে ও আল্লাহর বান্দা, আমি হলাম তোমাদের দুনিয়া থাকাকালীন ইবাদত বন্দেগী আমরা ততক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে পৌঁছানো না হবে, আল্লাহর কসম একটা মুহূর্তের জন্য তোমাকে ছেড়ে যাব না। তাহলে দুনিয়াতে যদি নামাজ পড়ে যায়, বাড়ি হয় সুন্দর, ঘর হয় সুন্দর, ফ্যামিলি হয় সুন্দর, এবং মৃত্যুর পরে কবর জগৎ হয়, কবর জগৎ হয় জান্নাত হবে কি? এই নামাজ পড়ার জায়গা কোনটা? কি মসজিদ। এই মসজিদের মধ্যে নামাজ পড়তে হয়। মসজিদ এটা কার ঘর? এখন আসতে কইবেন মসজিদ এটা কার ঘর? আল্লাহর ঘর। সেই মসজিদের মধ্যে দান সদকা কারা কারা করতে রাজি আছেন? হাত তোলেন। রাজি আছেন তো? না হাত তুলতেন না? রাজি আছেন তো সবাই? আপনাদের অতিথি চলে এসেছেন, জামালগঞ্জের গৌরব, যিনি সারা বাংলাদেশ দিনের দাওয়াত নিয়ে ছুটে বেড়ান। হযরত মাওলানা কারি মাহদি আল হাসান সাহেব এসে পড়েছেন। আশপাশে যারা আছেন আপনারা সবাই চলে আসেন। আল্লাহ পাক
ভাইয়ের হায়াতে বরকত দান করুন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা এই মসজিদকে আল্লাহ তাআলা কবুল করুন। এলাকাবাসী প্রত্যেকে এই মসজিদের মধ্যে দান সদকা করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কিয়ামতের দিনে এই সব মাহফিলগুলো নাজাতের উসিলা বানায় নেন। আল্লাহুম্মা আমিন। সবাই জোরে বলেন আমিন।